সবাই চাপান। আস্তে 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 রেডি আছে। আমরা একটু নিজের রূপ বলা মামলাটা শুরু হওয়া, আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে। তো সিদ্ধেশ্বরী অথবা কাকরাইলের আশেপাশে হঠাৎ করে আমাদের উপরে গ্রেন সাউন্ডের গুলি, অতপর অনেক গোলাগুলি করে আর কি। আমরা তো নিজের মতো আত্মরক্ষা করি। অতপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকে 2025 করছে। আমাদেরকে কোর্টে আসা করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে, আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর ইলাজ চলে না, আমরা অচল। আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ। এখন রায় ব্যাপারে কি বড় কি আমি শুনি নাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন আজকে যে যিনার পক্ষে আমরা মামলাটা করেছি, সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য, উনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সাহেব গত 2-3-2013 সালে যখন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটা শান্তিপূর্ণ র্যালি আমাদের নিয়ে বের হচ্ছিলেন, জনাব আমানুল্লাহ আমান সাহেব এবং শহীদুদ্দিন চটিয়ানি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 26 জনকে আসামি করে সেদিন একটা মামলা করা হয় যে আমরা নাকি গাড়ি ভাঙচুর করেছি, আমরা গুলি করেছি। কিন্তু এজাহারে আপনাদের কাছে এজাহারে কপি আছে, এজাহারে সুস্পষ্টভাবে বর্ণনা দেওয়া আছে। সেদিন পুলিশ আমাদের সাধারণ এই শান্তিপূর্ণ মিছিলের উপর টিয়ার সেল মেরেছে, রাবার বুলেট মেরেছে। আর সেই রাবার বুলেটের অংশবিশেষ সেদিন তারা অত্যন্ত পরিকল্পিতভাবে মির্জা আব্বাসকে দমায় রাখার জন্য আমানুল্লাহ আমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শহীদুদ্দিন চটিয়ানি সহ এদের সবাইকে দমিয়ে রাখার জন্যই একটা মামলা করা হয়। একই ডেটে টোটাল 5টা মামলা করা হয়। রমনা থানায় 2টা, শাহবাগ থানায় 1টা এবং মতিঝিল পল্টন শাহজাহানপুর থানায় টোটাল 5টা মামলা। সেই মামলাগুলোতে ইতিমধ্যে আমরা অন্য কোর্টে শুনানি করেছি। আদালত আমরা আজকে সার্চ শুনানির জন্য ছিল, আমরা আদালতকে বলেছি আমরা 13 বছর হাজিরা দিয়েছি এবং এমনও দিন গেছে যে আজকে ডেট আবার সোমবারে ডেট, আজকে বৃহস্পতিবার আবার সোমবারে আরেকটা ডেট। এইভাবে ওনাদেরকে প্রতিদিন মিনিমাম মির্জা আব্বাস সাহেবকে 15-20টা মামলা, আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে আমাদের প্রতিটা নেতাকর্মীকে এইভাবে গত 17 বছর কষ্ট করতে হয়েছে। আজকে আমরা 241 এই ধারা মোতাবেক আদালতে দরখাস্ত দিয়েছি। যুগ যুগ ধরে আমরা হাজির হচ্ছি, জেলে যাচ্ছি, কোর্টে আসছি, আবার যাচ্ছি। এটা একটা হয়রানি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক। তো তোমার প্রশ্নটা খুব ভালো। কত যুগ ধরে, আর কত যুগ ধরে আমাদের এখানে আসতে হবে এটা আল্লাহ বলতে পারবো, আমরা তো বলতে পারবো না। মামলা আরও অনেক আছে। এই এখনই আমরা আমার সাহেব আরেকটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছি, আমাকে একটা করে যেতে হবে। তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার উঠে করতে পারছি মামলাগুলোকে, কিন্তু কেন করছে না আমি জানি না। একটু মামলার বাইরে যদি একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে আগামী 25 ডিসেম্বর বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরছেন। তো তার নিরাপত্তার বিষয়ে সরকারের সার্বিক প্রস্তুতি নিয়ে কি আপনারা সন্তুষ্ট আছেন? সরকারেরটা তো আমি বলতে পারবো না, আমাদের ব্যবস্থা আমরা করছি। আর আপনার আসনে একজন বিএনপি না, বাংলাদেশের বর্তমান রাজনীতিবিদদের মধ্যে জ্যেষ্ঠ একজন রাজনীতিবিদ। আপনি এতদিন ধরে মামলাগুলোর কারণে যে সাফার করেছেন, আপনি একজন জ্যেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে মনে করেন কিনা এই ধরনের যে রাজনৈতিক যে মামলাগুলা, সেই মামলাগুলা আরও চলা উচিত কিনা? আমাদের বিরুদ্ধে আমরা যারা রাজনীতি করি, আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হয়েছে সবই বাজে মামলা, মানে মিথ্যা মামলা।
আমি আশা করেছিলাম যে সরকার যেদিন পরিবর্তন হলো, নতুন সরকার একটা অর্ডারের মাধ্যমে সকল মামলা প্রত্যাহার করে নিতে পারত। কেন করে নাই, এটা আমার কাছে প্রশ্ন করত। আপনারা সরকারে এলে আপনারা কি করবেন পরবর্তীতে? আগে সরকারে যাই তো, দেখা যায় আল্লাহ ভরসা।